যে রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিক নেতা মন্ত্রী চুরি করে দুর্নীতি করে জেল খাটছেন, সেই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি বলেন ভোটের সময় তদন্ত করা যাবে না, চুরি ডাকাতি দুর্নীতির কোনো রকম তদন্ত করা যাবে না। হাইকোর্টে ছুটে যান, সুপ্রিম কোর্টে ছুটে যান, নির্বাচন কমিশনারের কাছে নোটিশ পাঠান যে ভোটের সময় অন্তত ছেড়ে দিন, তদন্ত করা যাবে না, ইডি সিবিআই তদন্ত করা যাবে না। অথচ সেই পুলিশ মন্ত্রী ভোটের সময় হেরে যাওয়ার ভয়ে বিজেপি প্রার্থীদের, লোকসভার যে হাই লেভেল প্রার্থীগুলো রয়েছে তাদেরকেও ছেড়ে কথা বলছেন না। গতকাল হিরণ চট্টোপাধ্যায়ের সভা ছিল, সেই সভাতে শুভেন্দু অধিকারীর আসা কথা ছিল ঘাটাল লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি পুলিশকে দলদাস বলেছেন, কারণ 3টের সময় হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারি তমগ্ন ঘোষকে জেরা করতে, তদন্ত করতে রাত্রি 3টের সময় ঘাটাল থেকে খড়গপুরে কার আদেশে, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর আদেশে পুলিশ ছুটে গেছেন এবং বিভ্রান্ত করছেন। হিরণ চট্টোপাধ্যায়ের কাছে কি তাহলে দেব এবার হেরে যাওয়ার ভয় করছেন? কারণ এটা তো একাংশ মনে করছে, রাজনৈতিক মহলের বিশ্লেষক যারা তারা মনে করছেন, সাধারণ নাগরিক যারা মনে করছেন এটা সম্পূর্ণভাবে দেব এবং মমতা ব্যানার্জির নির্দেশ। তাই তো হেরে যাওয়ার ভয়ে হিরণ চট্টোপাধ্যায়ের সভা ছিল গতকাল খড়ারে, ঘাটাল লোকসভার খড়ার পালপুকুরে সভা ছিল শুভেন্দু অধিকারী। সেই সভায় শুভেন্দু অধিকারী যাতে আসতে পারে, শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে তল্লাশি এবং তার মাত্র কয়েক ঘন্টা পর রাত্রি 3টের সময় খড়গপুরে হাজির ঘাটাল থানার পুলিশ। হিরণ চট্টোপাধ্যায় কি বলছেন তারপর অবশ্যই আসবো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অপরাধীদের ছেড়ে দিচ্ছে, তাদের প্রোটেকশন দিচ্ছে, আর নিরাপরাধ যাদের নামে কোনো দুর্নীতি নেই তাদেরকে মিথ্যে মামলা নাকি অহেতুক তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি 15 বা ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ। আপাতত হিরণ চট্টোপাধ্যায় ঠিক গতকাল 3টের সময় কি চিত্র তুলে ধরেছেন দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। এটা কোন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন, ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন, এমন মনে হচ্ছে। কত গাড়ি পুলিশের গাড়ি চারিদিকে পুলিশে 6 লাখ। পুলিশও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। দেখুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর পারছে না। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ তার দিয়ে সোনাচুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। দিয়ে রামপদ মান্না, সে 1,80,000 টাকা নিয়েছিল, সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে। তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ। রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে দেখিয়ে কি কেস সেটা এখন বলছি না। এখানে কি কেস সেটা বলুন, বলছে আপনাকে কেন বলবো, তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে। মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? রাত 3টের সময় পুলিশ এসছে, যখন ওসি বসে আছে সেখানে পুলিশ, চারিদিকে পুলিশ, গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। কি তার অপরাধ না হিরণের সেক্রেটারি?